গাইস, নতুন ইউটিউব চ্যানেলে ভিউস আসছে না এবং এর জন্য আপনারা অনেক টেনশনে আছেন। গাইস হ্যাঁ, এখানে টেনশন আপনার হওয়ারই কথা, কারণ আপনি তো ইউটিউবে ভিডিও আপলোড করছেন, বাট আপনার ভিডিওতে কেন ভিউস আসছে না? বাট আপনার সেম ক্যাটাগরি যারা ইউটিউবে ভিডিও আপলোড করছে তাদের ভিডিওতে ভিউস আসছে। আপনার কি কিছু কি ভুল আছে? হ্যাঁ গাইস, ডেফিনেটলি কিন্তু ভুল আছে। কারণ এখানে আমি আপনাদের বলছি, যারা নতুন ইউটিউবে চ্যানেল খোলে এবং যারা নতুন ইউটিউবে কাজকর্ম করছে তারা কিন্তু তাদের ওয়াইটি স্টুডিওর মধ্যে গোপন সেটিংস এর ব্যাপারে জানে না। আর গাইস, এই গোপন সেটিংস গুলো যদি আপনি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে না করে থাকেন, তাহলে ডেফিনেটলি আমি আপনাদের এখানে 100% গ্যারান্টি দিয়ে বলে দিচ্ছি, আপনার কিন্তু ভিডিওতে ভিউজ আসবে না, আপনার ভিডিও ভাইরাল হতে দেবে না। হ্যাঁ, ওয়াইটি স্টুডিওর মধ্যে এমন 6টা গোপন সেটিংস আছে যেগুলো আপনাকে অন করতেই হবে, না অন করলে কিন্তু আপনার ভিডিওতে ভিউজ আসবে না। তো চলুন আপনাদের দেখিয়ে দিই কি সেই গোপন সেটিংস গুলো। বাট গাইস, ভিডিওটি কন্টিনিউ করার আগে আপনাদের কাছে করবো ছোট্ট রিকোয়েস্ট, এই ধরনের হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য কি করতে হবে? চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে হবে। তো চলুন বন্ধুরা, ভিডিওটি কন্টিনিউ করা যাক। তো গাইস চলুন আপনাদের ঘরে দেখিয়ে দিই যে এই বড় বড় ইউটিউবাররা কোন কোন সেটিংস গুলো অন করে রেখেছে এবং অন করে রাখার ফলে তাদের চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইবার ভিউজ ইনক্রিজ হচ্ছে, বাট আপনার চ্যানেলে কেন সাবস্ক্রাইবার এন্ড ভিউজ ইনক্রিজ হচ্ছে না? তো চলুন আপনাদের ঘরে দেখিয়ে দিই। বাট গাইস, এখানে আপনাদের ঘরে একটি রিকোয়েস্ট করবো, আপনারা কিন্তু ভিডিওটিকে খুব মনোযোগ সহকারে দেখবেন। এন্ড আপনারা যদি এই ভিডিওটিকে এখানে স্কিপ করে চলে যান, তাহলে গাইস আপনারা কিন্তু পুরো ভিডিওটা দেখতে পাবেন। ভিডিওটা যদি আপনারা মিস করেন, দেন আপনি কিন্তু এই সেটিংস গুলো ঠিকঠাক ভাবে করতে পারবেন না, এন্ড যার ফলে আপনি ভুলভাল সেটিংসটি অন করবেন এন্ড সেখানে কিন্তু ফল বিপরীত হয়ে যাবে। আপনি সাবস্ক্রাইবার এন্ড ভিউজ বাড়াতে চেয়েছিলেন, বাট কিন্তু সাবস্ক্রাইবার ভিউজ কিন্তু কমেও যেতে পারে। তার কারণ কি, রিজন কি, সমস্ত কিছু বলবো এই ভিডিওর মধ্যে। তো ফার্স্ট অফ অল আপনারা এখানে দেখতে পাচ্ছেন, আমি কিন্তু এখান থেকে ডাইরেক্ট ওয়াইটি স্টুডিও অ্যাপটি ওপেন করছি। তো ওয়াইটি স্টুডিও অ্যাপটি ওপেন করার পর কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আমার লাইক, সাবস্ক্রাইবার এবং ভিউজ, ওয়াচ টাইম কিন্তু সমস্ত কিছু দেখতে পাচ্ছেন। তো ফার্স্ট অফ অল এখানে আপনাদের ঘরে কি করতে হবে জানেন? তো ফার্স্ট অফ অল এখানে আমি আপনাদের বলি, আপনারা যে আপনাদের ইউটিউব চ্যানেলের লোগোটি দেখতে পাচ্ছেন, তো এই ইউটিউব চ্যানেলের লোগো অপশনে কিন্তু আপনাদের ঘরে ট্যাগ করতে হবে। এন্ড ট্যাগ করার পর আপনাদের সামনে আরেকটি নতুন অপশন চলে আসবে। তো এখানে আপনাদের ঘরে কি করতে হবে, এই যে নিচের দিকে একটি অপশন দেখতে পাচ্ছেন সেটিংস, এই সেটিংস অপশনে আপনাদের ঘরে ট্যাগ করতে হবে। দেন এই সেটিংস অপশন ট্যাগ করার পর কিন্তু আপনাদের সামনে এই ধরনের একটি নতুন পেজ চলে আসবে। তো আপনাদের ঘরে এখানে কি করতে হবে, সর্বপ্রথম উপরে আপনারা যে দেখতে পাচ্ছেন এই যে নোটিফিকেশন, এই নোটিফিকেশন অপশনে দেন ট্যাগ করতে হবে। এন্ড ট্যাগ করার পর কিন্তু আপনাদের সামনে পরপর কিন্তু 4টে অপশন চলে আসবে। এন্ড গাইস, এখানেই হচ্ছে আসল খেলা। এন্ড এখানেই কিন্তু অনেক ইউটিউবাররা কি করে, এই অপশনগুলো বন্ধ করে রাখে। আবার যারা জানে যে এখানে পলিসিটা কি, তারা কিন্তু এই অপশনগুলো কিন্তু অন করে রাখে, এন্ড যার কারণে তাদের চ্যানেলে সাবস্ক্রাইবার ভিউজ বাড়তেই থাকে। তো গাইস, ফার্স্ট অফ অল এখানে আমি আপনাদের ঘরে বলবো, এখানে এখানে যে আপনারা যে কমেন্ট বলে অপশনটি দেখতে পাচ্ছেন, এই কমেন্ট বলে অপশনের উপর ট্যাপ করেন। এন্ড ট্যাপ করার পর কিন্তু এখানে আপনারা 3টে অপশন পাচ্ছেন। ফার্স্ট কি পাচ্ছেন, অল, এন্ড সেকেন্ড কি পাচ্ছেন, ইম্পর্টেন্ট, এন্ড 3 নম্বর পাচ্ছেন নট। আপনারা যদি নিচের অপশনটা অন করেন, তাহলে কি হবে, আপনাদের ঘরে কিন্তু কেউ কমেন্ট করতে পারবে না। এন্ড সেকেন্ড যদি অপশনটা অন করেন, নিচে থেকে উপর দিকে, এটা ইম্পর্টেন্ট, মানে যাদের ইম্পর্টেন্ট কমেন্ট গুলো আপনি দেখতে চান, শুধুমাত্র তাদের কমেন্ট গুলোই অ্যালাউ হবে। এন্ড এখানে দেখতে পাচ্ছেন সর্বফার্স্ট যেটা আছে অল, মানে সমস্ত রকম কমেন্টই আপনি দেখতে চান। তো গাইস, এখানে আমি আপনাদের বলবো, আপনি যদি এই কমেন্ট অপশনটা অল বা ইম্পর্টেন্ট এই দুটোর মধ্যে যে কোনো একটাতে সেভ করে রাখুন। যদি আপনি এটাই না করেন, তাহলে কি হবে জানেন, আপনার কিন্তু ভিডিওর ইমপ্রেশন কমে যাবে। কারণ ইউটিউব এখানে নিজে বলছে, গাইস আপনার ভিডিওর মধ্যে যত লাইক, ভিউজ, সাবস্ক্রাইবার এন্ড ডিসলাইক এন্ড কমেন্ট আসবে, আমরা কিন্তু আপনার ভিডিওটাকে তত দর্শকের কাছে পৌঁছাই। তো গাইস, এখানে কিন্তু কমেন্টটাও করছে, তাই এখানে কিন্তু আপনাকে এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করতে হবে। তো এটা আমি পার্সোনাল কারণে ইম্পর্টেন্ট কমেন্টের উপর সিলেক্ট করে রেখেছি, কারণ আমি চাই যারা গুরুত্বপূর্ণ কমেন্ট করুক তাদের কমেন্টগুলি আমার কাছে শো হোক। তো আপনি যদি চান, আপনি অলেতে সিলেক্ট করে রাখতে পারেন বা ইম্পর্টেন্ট কমেন্টও সিলেক্ট করতে পারেন। তো এখান থেকে আমি এটা সিলেক্ট করেছি। এন্ড এখানে আমি আপনাদের ধরে বলবো, এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন অ্যানালাইটিক্স, এই সেটিংসটা কিন্তু অন করে রেখেছি। কারণ কি, এই সেটিংসটি অন করার ফলে কি হবে, আপনি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে কোন ভিডিওতে কত ভিউজ আসছে, কোন ভিডিও থেকে কটা সাবস্ক্রাইবার এসেছে, কোন ভিডিও থেকে কত ঘন্টা ওয়াচ টাইম পেয়েছেন, সমস্ত কিছু কিন্তু আপনি এখান থেকে দেখতে পাবেন। বা কোন ভিডিওর ইমপ্রেশন কতটা দিচ্ছে ইউটিউব, সমস্ত কিছু কিন্তু আপনি এখান থেকে দেখতে পাবেন। তো ফার্স্ট অফ অল এটা কিন্তু আমাদের করতেই হবে, আপনার অ্যানালাইটিক্স অপশনটাকে কিন্তু অন করতে হবে। এখানে নিচের যে অপশনটা দেখতে পাচ্ছেন অ্যাচিভমেন্ট, তো অ্যাচিভমেন্ট অপশনটা আপনাদের ঘরে কেন অন করতে হবে আপনাদের ঘরে বলুন। আপনি যে ইউটিউব চ্যানেলটা রান করছেন, তো রান করছেন ডে বাই ডে কাজ করছেন, আপনি নিজের মধ্যে কি ইনপুট করছেন বা কি কি অ্যাচিভমেন্ট করছেন সমস্ত কিছু কিন্তু জানতে হবে। যেমন এখানে আমি বলছি 1 মাসের মধ্যে আপনি কটা সাবস্ক্রাইবার, কটা ভিউজ এন্ড কত ওয়াচ টাইম পেয়েছেন, এই অপশনটা অন করে থাকলে কিন্তু আপনার কাছে একটা নোটিশ যাবে, এন্ড সেখান থেকে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনার চ্যানেলের 1 মাসের মধ্যে আপনি
আপনি কতটা অ্যাচিভমেন্ট করতে পেরেছেন। তো ফার্স্ট অফ অল এটা করতে হবে। অ্যান্ড গাইস এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে পলিসি অপশনটাও কিন্তু আপনাদের ঘরে অন করে রাখতে হবে। কারণ কি, এই পলিসি অপশনটা যদি আপনি অন করে রাখেন, আপনি ধরুন আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে কোনো কিছু ভুল করেছেন, কোনো স্ট্রাইক খেয়েছেন, তো ইউটিউব কি করবে, সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন পাঠিয়ে দেবে যে আপনি এই ভিডিওর মধ্যে ভুল করেছেন, অ্যান্ড দেন তার কারণে কিন্তু আপনাকে স্ট্রাইক দেওয়া হয়েছে। বাট আপনি যদি এই অপশনটা অন না করে রাখেন, তখন কি হবে, ভুলের পর ভুল করেই যাবেন, বাট ইউটিউব কিন্তু আপনার কাছে কোনো কিছু নোটিশ পাঠাতে পারবেন না যে আপনি এই ভুলটা করছেন। তো এর ফলে কি হবে, আপনি যখন একটি ভুল পরপর তিনবার করবেন বা পরপর তিনবার যখন আপনার চ্যানেলে স্ট্রাইক চলে আসবে, তখন কিন্তু আপনি আর আপনার ইউটিউব চ্যানেলটাকে বাঁচাতে পারবেন না। দেন তখন আপনার ইউটিউব চ্যানেলটা ডিমনিটাইজ হয়ে যাবে, অ্যান্ড আপনার ইউটিউব চ্যানেলটা ডিলেটও হয়ে যাবে। ওকে, অ্যান্ড এখানে যে নিচের দিকে অপশনটা দেখতে হচ্ছে আর্ন, তো এই অপশনটা আমি কেন অন করে রেখেছি, কারণ গাইস আমার চ্যানেলটা মনিটাইজ হয়ে গেছে, অ্যান্ড গাইস আমার চ্যানেল থেকে এখন ইনকাম হচ্ছে, তো এই জন্য কিন্তু এই অপশনটা আমি পেয়েছি। বাট এখানে আপনাদের একটা কথা বলি, যাদের চ্যানেল কিন্তু মনিটাইজ হয়নি তারা কিন্তু এই অপশনটা এখন পাবেন না। যাদের চ্যানেল মনিটাইজ হয়ে গেছে শুধুমাত্র তারাই পাবে। তো এখানে যে সেটিংস গুলো দেখালাম, সেই সেটিংস গুলো কিন্তু আপনাদের অন্তত মনোযোগকারে এবং সঠিক নিয়মে কিন্তু আপনাদের ঘরে অন করতেই হবে। ওকে, তো এরপর চলুন আরো আপনাদের ঘরে দুটো মোস্ট ইম্পর্টেন্ট সেটিংস দেখিয়ে দিই, এন্ড এই সেটিংস গুলোতেই হচ্ছে মেন খেলা। ওকে, তো এখান থেকে জাস্ট আপনারা ব্যাক হবেন। তো এখান থেকে আমি ব্যাক হয়ে গেলাম। ব্যাক হয়ে যাওয়ার পর আপনাদের ঘরে কি করতে হবে, এখান থেকে এই যে আপনারা পেন মতন আইকনটা দেখছেন, পেন মতন আইকনে ট্যাপ করবেন, এন্ড ট্যাপ করার পর কিন্তু আপনাদের সামনে এই ধরনের একটি নতুন পেজ ওপেন হয়ে যাবে। দেন আপনাদের ঘরে কি করতে হবে, নিচের দিকে আসতে হবে, নিচের দিকে আসার পর হোম ট্যাব, এই হোম ট্যাব অপশনে আপনাদের ঘরে জাস্ট ট্যাপ করতে হবে। এন্ড ট্যাপ করার পর কিন্তু আপনাদের সামনে দুটো অপশন আছে, একটা কি বলছে হোম ট্যাব, এন্ড এখানটা সেকেন্ড কি বলছে ফর ইউ। তো এই দুটো অপশন যদি আপনি অন না করেন, তাহলে আপনার কি ক্ষতি হবে আগে আপনি প্রথমত বুঝে নিন। তো এখানে কি বলছে, ইউটিউব রিকমেন্ডেড ইউর কন্টেন্ট অ্যান্ড ভিউয়ার্স অ্যান্ড দিস ইন্টারেস্ট, মানে এখানে ইউটিউব বলছে আপনি যদি এই অপশনটা অন করে রাখেন, তাহলে কি হবে, আপনি যে ধরনের ভিডিও বানান, আপনি যে ধরনের ভিডিও বানান এবং যে সমস্ত দর্শক এই ধরনের ভিডিও দেখতে ভালোবাসে, তাদের কাছে কিন্তু আপনার ভিডিওগুলো রিকমেন্ড করবে। মানে ধরুন সে একটা কোনো ভিডিও দেখছে এবং ওই ক্যাটাগরিরই আপনি ভিডিও বানান, তো কি হবে, ওই ভিডিওর নিচে আপনার ভিডিওটা সাজেস্ট করবে। দেন এর ফলে কি হবে, দর্শকের যদি আপনার ভিডিও থাম্বনেল এন্ড লেখাগুলো এন্ড ভিডিও টপিকটা দেখে যদি পছন্দ হয়ে যায়, তাহলে দেন কি হবে, ওই দর্শকটা কিন্তু আপনার ভিডিওর উপর ক্লিক করে আপনার ভিডিওটি দেখবে। এন্ড গাইস আপনার ভিডিওটা যদি পারফেক্ট হয়ে যায়, তাহলে কিন্তু আপনি ওই একটা ভিডিওর মাধ্যমে কিন্তু আপনার ওই দর্শকটাকে সাবস্ক্রাইবারে পরিণত করতে পারেন। তো গাইস এই ছিল মেনলি ওয়াইটি স্টুডিওর মধ্যে কিছু গুরুত্বপূর্ণ সেটিংস, যে সেটিংস গুলো কিন্তু বড় বড় ইউটিউবাররা করে রাখে, এন্ড যার ফলে কিন্তু তাদের চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইবার ভিউজ কিন্তু ডেইলি কিন্তু ইনক্রিজ হয়, এন্ড তাদের কিন্তু ইনকামটাও ইনক্রিজ হয়। তো এই সেটিংস গুলো যারা নতুন ইউটিউবার তারা কিন্তু অবশ্যই করবেন। এন্ড এখানে আমি আপনাদের বলবো, যারা এই সেটিংস গুলো এখনো অন করেননি, ডেফিনেটলি কিন্তু এক্ষুনি অন করুন, এন্ড এই ভিডিওটাকে শেয়ার করে দিন, যাতে নতুন ইউটিউবাররা নতুন কিছু শিখতে পারে। আই হোপ এই ভিডিওটা থেকে আপনারা নতুন কিছু শিখতে পেরেছেন। পরবর্তীকালে নতুন কিছু শেখার জন্য আপনাদের ঘরে কি করতে হবে, ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে হবে, কারণ সাবস্ক্রাইব করলে কিন্তু আমার পরবর্তী ভিডিওগুলি আপনার কাছে পৌঁছে যাবে। ওকে, এখানে আমি আপনাদের আরেকটি কথা বলবো, আপনার সরতা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এন্ড সরতা টেকনিক্যাল টিপস লেকচারের সাথে যুক্ত থাকবেন। এন্ড এখানে আমি আপনাদের আরেকটি কথা বলবো, টিপ অ্যান্ড ট্রিক্স দেবো আমি, বাট ইউটিউবার হবেন আপনি। টিপ অ্যান্ড ট্রিক্স দেবো আমি, বাট ইউটিউবার হবেন আপনি।